আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই টিভির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে সৌদি বাংলাদেশ এম্বাসির যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, আমরা জানতাম এতদিন সাংবাদিক ভাইরা নিজের জীবন বাজি রেখে অনেক ধরনের নিউজ তারা করে থাকে। তারা এ সমস্ত নিউজ করতে গিয়ে তাদের ক্যামেরা ভেঙেছে, তারা পিটুনি খেয়েছে, তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে এন্ড সাগররমিত হত্যা হয়েছে, এটা আপনারা জানেন। এবং আমরা কিছুদিন যাবৎ দেখতেছি যে আপন জুয়েলার্সের মালিক কিছু নোংরা কাজ করার কারণে সকল টিভি চ্যানেলের যত সাংবাদিক ভাইয়েরা আছেন সকলে এটা নিয়ে উঠে পড়ে লেগে গিয়েছেন। আর কোনো ঘটনা, আর কোনো ধর্ষণের কোনোদিন কোনো ঘটনাই ঘটেনি বাংলাদেশে, যেরকম ভাবে তাদের খবরগুলো প্রচার হচ্ছে। বাংলাদেশে প্রতি মিনিটে, সেকেন্ডে, ঘন্টায় কটা করে ধর্ষণ হচ্ছে, সেই দিকে টিভি চ্যানেল সাংবাদিক ভাইদের কোনো দৃষ্টি নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে আপন জুয়েলার্সের মালিক অনেক কোটিপতি, শিল্পপতি, তাকে ঘায়েল করতে পারলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, তাই সকলে মিলে এই নোংরা ব্যাপারটা নিয়ে তারা এটা ঘোলা করে ফেলেছে। আমি যতটুকু জানি যে 2 মাস পরে নারী নির্যাতন মামলা করে এই মেয়েটা। এর আগে কি নারী নির্যাতন মামলা করতে পারে নাই? তাই এত কিছু বাড়াবো না, আর এতটুকু বলবো, ওই আপন জুয়েলার্সের মালিকের ছেলে যে উনি যে বিয়ে করেছিল একটা, ওটাও একটা সাংবাদিক, কোন একটা টিভি চ্যানেল। এই জন্য সমস্ত সাংবাদিকের ভিতরে আঘাত লেগেছে, সেই জন্য সবাই উঠে পড়ে লেগেছে। কিন্তু এই যে এখন একটা সাংবাদিক মাই টিভির, তার নাম আব্দুল হালিম নিহন, এই যে এই বদমাইশ ছেলেটা, এই কুলাঙ্গার ছেলেটা সাংবাদিকতার নামে এই যে বদমাইশি, লুচ্চামি, অনৈতিক, অসামাজিক কর্মকাণ্ডগুলা যে চালাচ্ছে একের পর এক, এই বদমাশ টিভি চ্যানেলগুলা কেন এখনো পর্যন্ত এদের বিরুদ্ধে অ্যাকশনে যায়নি? নির্লজ্জ বেহায়া কোথাকার সাংবাদিকেরা এখনো পর্যন্ত এদের বিরুদ্ধে কেন অভিযোগ, কেন অনলাইনে আসেনি, কেন টিভি চ্যানেলে আসেনি? লজ্জা করে না আপনাদের? আপনাদের সাংবাদিকের একটি জায়গাতে আঘাত লেগেছে, সেই জন্য সমস্ত সাংবাদিকরা উঠে পড়ে লেগেছেন আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে। আজকে মাই টিভির সাংবাদিক আব্দুল হালিম নিহন একটি মেয়েকে ধর্ষণ করে, এই মেয়েটির অর্ধা উলঙ্গ, পুরা উলঙ্গওয়ালা ছবিগুলা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একের পরে এক আপলোড দিচ্ছে। নিজের অ্যাকাউন্ট থেকে যে ভাইরাল হচ্ছে ছবিগুলা, এইগুলা নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই? এদের বিরুদ্ধে কোন প্রতিনিধি দাঁড়াবে? এই সাংবাদিকের বিরুদ্ধে কোন সাংবাদিক দাঁড়াবে? এই সাংবাদিকের বিরুদ্ধে কোন টিভি চ্যানেল দাঁড়াবে? আমাদের লজ্জা হয়, আমাদের ঘৃণা হয় টিভি চ্যানেলের উপরে। তাই কিছু সাংবাদিক পার্সোনালি আমাদের কাছে এসেছে, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে উন্মুক্তভাবে যে কোনো লোকের যে সমস্ত ঘটনা যাই আছে না কেন আমরা প্রকাশ করতে পারি। আজকে আমরা ধন্য সোশ্যাল মিডিয়া, আমরা সকলেই ধন্য। আমরা এখানে বিচার কিছুটা হলে করতে পারি। তা মাই টিভির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার চ্যানেলের বদনাম করছে এই সাংবাদিক আব্দুল হালিম নিহন। আপনার চ্যানেলের নাম বিক্রি করে মানুষের, জনগণের টাকা লুটপাট করে খায়। আপনার চ্যানেলের নাম বিক্রি করে মেয়েকে অর্ধউলঙ্গ করে মেয়ের ছবি একের পর এক আপলোড করছে। কোথায় আপনাদের সাংবাদিকেরা? কোথায় টিভি চ্যানেলেরা? আপনাদেরকে লজ্জা হয় না একটু? তাই সৌদি এম্বাসির যত বাংলাদেশি ভাইরা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বদমাশকে যে কোনো মূল্যে হোক, এই বদমাশকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আইনের কাঠগড়ায় দাঁড় করেন। বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে তথ্য প্রযুক্তির নামের যে মামলা আছে, কোন মেয়েকে উলঙ্গ করে, অর্ধা উলঙ্গ করে যদি কোনো ব্যক্তি ফেসবুক, ইউটিউবে যদি আপলোড করে, তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই বদমাশ আব্দুল হালিম নিহনের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। সেই সাথে সাংবাদিক যারা আছেন সকলে হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। ভবিষ্যতে আপনাদেরও যদি কোনো এরকম নোংরা ঘটনা আমাদের হাতে পড়ে, কেউ রেহাই পাবেন না। তাই
নিজেরা যদি ভালোভাবে চলতে চান, নিজেদের সম্মান বজায় রাখতে চান, এই সমস্ত ঘটনাগুলা টিভি চ্যানেলে আমাদের আগে আপনাদের কাছে খবর যায়, আপনারা এগুলা প্রচার করবেন। আর না হয় ধিক্কার জানাবো এই সমস্ত টিভি চ্যানেলের উপরে, ধিক্কার জানাবো। আর মাই টিভির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এর চাকরি বাদ দেন, এর চাকরি নষ্ট করে একে আইনের আওতায় নেন। আপনার না হয় টিভি চ্যানেল কেউ দেখবে না, টিভি চ্যানেল দেখলে আপনি থুতু মারবে মাই টিভিকে। তো যে যেভাবেই পারেন না কেন এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। কোনো মেয়েকে অর্ধাউলঙ্গ করে কোনো ব্যক্তির ক্ষমতা নেই ফেসবুকে বা কোনো জায়গায় আপলোড করার, কারণ মেয়েরা মা জাত। আমার এখানে অনেক মেয়েদের বিপক্ষে কথা বলেছে, আমি সত্যতা যাচাই বাছাই করে আমি আপলোড করেছি এবং ছেলেকেও দিচ্ছি। আমার এখানে ছেলে আর মেয়ে নাই, সকলের জন্য আইন সমান, সকলের খবর আমি এখানে প্রচার করতে পারবো। আপনারা যারা যারা আছেন সত্য ঘটনা এভিডেন্স দেন পুরোপুরি, তারপরে আমি লড়তে চাই। আপনারা মিথ্যা খবর নিয়ে আসবেন, সেই মামলা কি আমি খাবো? আমি খেতে রাজি না। সকলে মিলে এটা লাইক। আর একটা কথা বন্ধুরা, আমার ভালো ভালো ভিডিওতে যেগুলো 18,000, 20,000, 19,000 শেয়ার হয়, কিছু সমস্ত অসামাজিক লোক আছে আমার এই ভিডিওতে রিপোর্ট করে ভিডিওটি ডিলিট করায়। তা ফেসবুক কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি এই ভিডিওতে যদি রিপোর্ট করে আপনারা দেখবেন, যাচাই বাছাই করে আমরা কি নোংরা কিছু তুলে ধরেছি না সমাজের ভালো ভালো দিকগুলা তুলে ধরেছি। আপনার যখন এই ভিডিওতে রিপোর্ট করব তখন তো এটা বাংলা ইংলিশে ট্রান্সলেশন করে আপনারা শুনবেন। তো যাই হোক, সকলের কাছে দোয়া চাই এবং আমি আরো সামনে এগিয়ে যেতে চাই। এই সমস্ত ঘটনা নিয়ে সবসময় আপনাদের সাথে ছিলাম, থাকবো। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।